আজকের দিনটা পেরোলেই কাল কিন্তু ক্রিসমাস বা বড়দিন। এই ক্রিসমাসের সময় আমরা কিন্তু বাড়িতে নানা রকম কেক বানিয়ে থাকি। তাই এখনো অবধি যদি না বানিয়ে থাকেন তাহলে ঝটপট একবার এই চকলেট কেকটা বানিয়ে দেখতে পারেন। খুবই সফট হয় এই চকলেট কেকগুলো। যারা কেক একদমই বানাতে জানেন না বা প্রথমবার বানাচ্ছেন তারাও কিন্তু খুব সহজভাবে এটা বানিয়ে ফেলবেন। তো চলুন বেশি দেরি না করে ঝটপট এই চকলেট কেকের রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। চকলেট কেক বানাবার জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণে ডার্ক চকলেট নিয়েছি। আপনারা যে কোনো চকলেট অথবা কোকো পাউডার ব্যবহার করতে পারেন। আর এদিকে একটা বাটির মধ্যে চা খাওয়ার কাপের 1 কাপ মতো উষ্ণ গরম জল নিয়েছি। এই জলের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো মিল্ক পাউডার। আর যে ডার্ক চকলেটটা নিয়েছিলাম সেটাও পুরোপুরি এর মধ্যে দিয়ে দিলাম। এই হালকা গরম জলের সাথে মিল্ক পাউডার আর ডার্ক চকলেটটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে দিতে হবে, যতক্ষণ না চকলেটটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে যাচ্ছে। একবার এইভাবে ডার্ক চকলেটটা মেল্ট করে চকলেট কেক বানিয়ে দেখবেন, এটা খেতে কিন্তু বেশি টেস্টি হয়। দেখুন এখানে চকলেট আর মিল্ক পাউডারটা কিন্তু জলের সাথে খুব ভালো করে মিশে গেছে। এইবার একটা বড় বোলের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো চিনির গুঁড়ো। চিনিটা আমি আগে থেকে গুঁড়ো করে নিয়েছি। আর চা খাওয়ার কাপে মাপ করলে 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে আমি এখানে চিনি ব্যবহার করেছি। মিষ্টির পরিমাণটা আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিলাম ওই কাপেরই মাপ করে 1/2 কাপ মতো তেল। তেল আর চিনির গুঁড়োটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে বাটার বা ঘি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে বাটার আর ঘিটা কিন্তু আগে থেকে গলিয়ে নিতে হবে। দেখুন তেল আর চিনিটা কিন্তু আমি একটু মিশিয়ে নিয়েছি। আর আগে থেকে গরম জলের মধ্যে যে ডার্ক চকলেট আর মিল্ক পাউডারটা দিয়ে রেখেছিলাম সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম, তবে পুরোটা কিন্তু দিয়ে দিইনি, অল্প একটু রেখে দিয়েছি। এই সবগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনির গুঁড়োটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে যাচ্ছে। এইবার একটা বড় ছাঁকনি নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম 2 কাপ মতো ময়দা। এখানে প্রায় 250 গ্রাম মতো ময়দা ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একদম 1 চিমটে মতো নুন। এই ময়দাটা কিন্তু এবার ছাঁকনির সাহায্যে খুব ভালো করে চেলে নিতে হবে। পরিমাপগুলো যদি ঠিকঠাক রাখেন তাহলে আপনারাও কিন্তু খুবই সহজে বাড়িতে এই দারুণ সফট চকলেট কেকটা বানিয়ে ফেলতে পারবেন। প্রথমে কিন্তু সমস্ত লিকুইড উপকরণগুলো মিশিয়ে নিতে হবে, তারপরে এর সাথে শুকনো উপকরণগুলো মেশাতে হবে। এখানে ময়দাটা চালা হয়ে গেছে। হালকা হাতে ময়দাটা এবার আমি মিশিয়ে নেব। আর যে চামচ অথবা স্প্যাচুলার সাহায্যে আপনারা এই ময়দাটা মেশাবেন সেটা কিন্তু ঠিক একই দিকে ঘোরাতে হবে। বারবার এদিক বা ওদিক করে ঘোরালে কিন্তু চলবে না। এখানে ব্যাটারটা মোটা মনে হচ্ছে তাই আগে থেকে এখানে ব্যাটারটা যেহেতু একটু মোটা মনে হচ্ছে তাই বাকি চকলেটটাও কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর হালকা হাতে একই দিকে কিন্তু এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চকলেট খেতে ভালোবাসে না এমন বাচ্চা কিন্তু দেখা যাবে না। আর তারপর যদি সেটা চকলেট কেক হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তাই এই ক্রিসমাসে বাইরে থেকে না কিনে এনে বাড়ির বাচ্চাদের জন্য কিন্তু বাড়িতেই খুব সহজে এই দারুণ সফট চকলেট কেকটা বানিয়ে নিতে পারেন। দেখুন কেকের ব্যাটার কিন্তু রেডি হয়েই এসেছে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো বেকিং পাউডার। যে চামচে মাপ করে বেকিং পাউডার দিয়েছি সেই চামচেরই 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বেকিং সোডা বা খাবার সোডা। আর দিলাম 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। এইবার বেকিং পাউডারটার উপর অল্প অল্প করে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি যাতে বেকিং পাউডারটা অ্যাক্টিভেট হয়ে যায়। এই কেকের ব্যাটারের সাথে বেকিং পাউডার, বেকিং সোডা আর ভ্যানিলা এসেন্সটা কিন্তু হালকা হাতে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি কেকের ব্যাটারটা খুব বেশি মোটা মনে হয় তাহলে আপনারা 1 থেকে 2 চামচ মতো লিকুইড দুধ দিতে পারেন, তবে খুব বেশি পাতলা করলে চলবে না। দেখে বুঝতে পারছেন যে কেকের ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন রাখতে হবে। তো চকলেট কেক বানাবার জন্য কেকের ব্যাটার কিন্তু একদম রেডি। কেকটা বেক করার জন্য আমি এখানে একটা স্টিলের পাতিলা নিয়েছি। আপনাদের কাছে যদি কেক তৈরি করার মোল্ড থাকে আপনারা সেটাই নেবেন, আর না থাকলে বাড়িতে থাকা যে কোনো স্টিলের বড় সাইজের বাটি, এই ধরনের পাতিলা অথবা টিফিন বক্সের মধ্যেও কিন্তু বানিয়ে নিতে পারেন। এবার যে পাত্রে কেক বেক করবেন তার মধ্যে কিন্তু খুব ভালো করে আগে তেল ব্রাশ করে নিতে হবে। তেল ব্রাশ করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো শুকনো ময়দা। শুকনো ময়দাটা পাতিলাটার চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কোট করে নিচ্ছি। এইভাবে তেল ব্রাশ করার পর শুকনো ময়দার কোট করে নিলে কিন্তু কেকটা যখন বেক হয়ে যাবে তারপর খুব সহজেই দেখবেন ডিমোল্ড হয়ে যাচ্ছে।
কোট করা পাতিলার মধ্যে আগে থেকে তৈরি করে রাখা কেকের ব্যাটারটা আমি পুরোটাই ঢেলে দিচ্ছি। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে আপনারা বাটার পেপারটাও কিন্তু এই পাতিলার নিচে দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আর এই তেল ব্রাশ করার পর ময়দার কোটিংটা করতে হবে না। যাদের বাড়িতে বাটার পেপার নেই তারা কিন্তু এইভাবে কেকটা বেক করবেন, তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু কেকটা বেরিয়ে আসছে কোনো রকম ঝামেলা ছাড়াই। পাতিলার মধ্যে পুরো কেকের ব্যাটারটা ঢালা হয়ে গেলে এইভাবে পাতিলাটা ধরে একটু ট্যাপ ট্যাপ করে দেবেন, তাহলে এর মধ্যে আর কোনো রকম বাবলস থাকবে না। এইবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে বালি দিয়ে তার উপর একটা স্ট্যান্ড রেখে প্রায় 10 মিনিট আগে থেকে কড়াইটা গরম হতে দিয়েছিলাম। এইবার এই গরম কড়াইয়ের মধ্যে কেকের ব্যাটার সমেত পাতিলাটা আমি বসিয়ে দেব আর কেকটা প্রায় 50 মিনিটের জন্য বেক হতে দেব। আপনাদের কিন্তু 50 মিনিট থেকে প্রায় 1 ঘন্টা মতো টাইম লাগতে পারে কেকটা বেক হওয়ার জন্য। 50 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম। দেখুন কেকটা কিন্তু পুরোপুরিভাবে বেক হয়ে গেছে আর বেশ অনেকটাই ফুলে ফেপে উঠেছে। এইবার একটা টুথপিকের সাহায্যে কেকটা আমি চেক করে নিচ্ছি যে ভেতর থেকে পুরোপুরি বেক হয়েছে কিনা। যদি টুথপিকটা পরিষ্কারভাবে বেরিয়ে আসে তাহলে বুঝে যাবেন যে কেকটা কিন্তু খুব ভালোভাবে বেক হয়ে গেছে। এইবার কেকটা আমি 10 মিনিটের জন্য ঠান্ডা করে নেব। 10 মিনিট পর কেকটা আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এই পাতিলাটা প্রায় অর্ধেকটা ভর্তি করে আমি কেকের ব্যাটার দিয়েছিলাম আর এখন কেকটা দেখুন পাতিলাটার পুরোপুরি ওপরে চলে এসছে, মানে কেকটা কিন্তু ফুলে ফেপে একদম দ্বিগুণ হয়ে গেছে। একটা ছুরির সাহায্যে এইভাবে কেকের ধারপাশটা কিন্তু হালকা হাতে কেটে নিতে হবে। তারপর একটা প্লেটের মধ্যে পাতিলাটা ধরে উল্টো করে উপর থেকে একটু চাপ দিলেই দেখবেন খুব সহজভাবে কেকটা কিন্তু পাতিলা থেকে বেরিয়ে আসছে। দেখুন কত ঝামেলা ছাড়াই পাতিলা থেকে কত সহজভাবে কেকটা বেরিয়ে গেল। আপনারা অবশ্যই একবার এইভাবে চকলেট কেকটা বানিয়ে দেখবেন। এটা এতটাই সফট হয় আর টেস্টি হয় যে একবার বানিয়ে খেলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে। আর বাড়িতে বানানো কেকের স্বাদই কিন্তু আলাদা হয়। যখন বাড়িতে কেক বেক করা হয় তখন দেখবেন কেকের গন্ধ কিন্তু পুরো বাড়িতে ছড়িয়ে যাচ্ছে আর সেই গন্ধের জন্যই কিন্তু কেক খাওয়ার ইচ্ছা আরো অনেক বেশি বেড়ে যায়। যারা কেক বানাতে জানেন না বা প্রথমবার বানাবেন তারা যদি এই পরিমাপটা ঠিকঠাক রাখেন তাহলে কিন্তু আপনারাও খুব সহজভাবে এই দারুণ সফট চকলেট কেকটা বানিয়ে নিতে পারবেন। যে কোনো কেক বানানোই কিন্তু খুবই সহজ, শুধুমাত্র পরিমাপটা ঠিকঠাক রাখতে হবে। একটা ছুরির সাহায্যে কেকটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। কোনো রকম ওটিজি ছাড়াই বাড়িতে গ্যাসের আঁচে কড়াইয়ের মধ্যে কিন্তু আপনারা এমন দারুণ সুস্বাদু চকলেট কেক খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। সব সময় কেক বানাবার জন্য যে ওটিজি প্রয়োজন তা নয়, গ্যাসের আঁচেই কিন্তু আপনারা এই কেকটা বানাতে পারবেন। কেকটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝতেই পারছেন ঠিক কতটা সফট হয়েছে এই কেকটা। একদম মুখে দিলে মিলিয়ে যাবে। আর একদম বেশি দেরি না করে বাড়ির সকলের জন্য কিন্তু আপনারা এই চকলেট কেকটা বানিয়ে নিতে পারেন। তো আমার এই দারুণ সুস্বাদু চকলেট কেকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।